কাঠামো ঠিক করতে হবে প্রত্যেকটা মন্ত্রণালয়ে, এবং মানুষের জন্য একটা সরকার যাতে হয়। ভোটারদের টাকাগুলা বাজেয়াপ্ত করে দেওয়া লাগবে, দিলে পরে এই টাকাগুলো আসবে উঠে যাবে। যেহেতু এরা জনগণের ভোটের মাধ্যমে, এটা কোনো সরকার না, জনগণের ভোটের মাধ্যমে এটা কোনো সরকার না। আপনি ডক্টর ইউনূস সাহেব বলেন, সমস্ত উপদেষ্টারা, এরা তো আসলে আপনি জনগণের ভোটের মাধ্যমে, তবে জনগণের সিদ্ধান্ত, যে জনগণ তাদেরকে সাপোর্ট করছে, যে ওনারা উপদেষ্টা হোক, এবং জনগণের একটা চাওয়া পাওয়া আছে, বুঝলেন, সেটা হচ্ছে আগে কাঠামো ঠিক করতে হবে, এবং লুটের অংশ জানি আবার নেক্সট টাইম দ্বিতীয় টার্ম জানি বাংলাতে এই সচিবালয় সংসদ আটকাইবো, আর আনলিমিটেড লুট করবে, বহির্বিশ্বে টাকা চলে যাবো, আর বাংলাদেশে মিথ্যাচার বয়ান ছাড়বো, বুঝেন। অথচ একটা একটা এমপির আনলিমিটেড টাকা হইতে পারে না, সেটা হচ্ছে আপনার রাশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর আপনার শিল্প কারখানা করে, এবং এবং আপনার ধানমন্ডি করলেন, ঢাকাতে গুলশান, বনানী, বিশাল বিশাল বাড়ি, আর মানুষ থাকতে পারতেছে না। টাকা কি ওর? এগুলার হিসাব নিকাশ নিতে হবে, যেটা আগামী প্রজন্মে যারা সরকার হবে, সংসদ পরিচালনা করবে, জনগণের জন্য যদি হয়, তো জনগণের ভোটের মাধ্যমে, যাতে জনগণের কোনো ভোট ছাড়া দ্যাট ইজ নট এ গভর্নমেন্ট হইতে পারে না। যদি কেউ বলে যে এটা সরকার, ওই একটা চোর, ওটা বাংলার লুটেরার চোর। এখন যারা আছে তাদেরকে সরকার বলতে চান না আপনি? না, এখন যারা, যেহেতু জনগণের আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে, জনগণের একটা সাপোর্টে, বুঝলেন, জনগণের আসলে তো জনগণের ভোটের মাধ্যমে এটা সরকার না, কিন্তু তারপরে ওই সময়ের জন্য একটা সরকার দরকার, সেটা ওদেরকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সমস্ত মানুষের একটা সিলেকশনের কারণে সেনাবাহিনী সহকারে তাদেরকে বানানো হয়েছে ডক্টর ইউনূস সাহেব থেকে। কারণ ডক্টর ইউনূস সাহেব তো যেহেতু বহির্বিশ্বে একটা একটা রেসপেক্টেবল ম্যান, যার একটা অবদান আছে বহির্বিশ্বে, যার একটা অবদান আছে, এবং নোবেল বিজয়ী, সুতরাং বহির্বিশ্বে, এটা তো বাংলাদেশ, আর সারা বহির্বিশ্ব তাকে চেনে, বুঝলেন, বড় বড় ইয়াতে। আর তার বয়স এখন অনেক হয়ে গেছে, মানুষের জন্য অবশ্যই সে এই চেয়ারে বসছে, যাতে নেক্সট টাইম আর কোনো আপনার মিথ্যাচার জনগণের ভোট ছাড়া সরকার না হয়, এবং আনলিমিটেড জানি লুট না করে। আজকে 4টা-5টা বিভাগ যদি সেম ঢাকা হইতো, মানুষের যে টাকাগুলো বহির্বিশ্বে চলে গেছে, এখনো বিভিন্ন জায়গায় ইয়ের নিচে ট্যাঙ্কের মধ্যে থেকে শুরু করে সব টাকা আছে, বুঝেন। এই টাকাগুলো আপনি বহিষ্কার না করা পর্যন্ত এই টাকাটা উঠাবে না, বুঝেন। আমার 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 হচ্ছে মানুষ নিয়ে, সমস্ত মানুষের জন্য আমি কিছু কথা, বর্তমান যে উপদেষ্টা মন্ডলী ডক্টর ইউনূস সাহেব বিশেষ করে, আর বাকিগুলো আমি কিছু বলতে যাব না। তবে ডক্টর ইউনূস সাহেবকে আমি অবশ্যই সাপোর্ট করি, রেসপেক্ট করি, যাতে উনি এই যে টাকাগুলা, যে আনলিমিটেড টাকাগুলা আপনার এখনো আছে, এই টাকাগুলা আপনার করা লাগবে, বুঝলেন, বাজেয়াপ্ত করা লাগবে। সেটা হচ্ছে আপনার আপনার ব্যাংক থেকে, আপনার বাংলাদেশ ব্যাংকে আর একটা টাকা তাহলে এই টাকাগুলা বের হয়ে আসবো, যে টাকা কোথায় কে রাখছে। প্রত্যেকটা ব্যাংক তো বাজেয়াপ্ত করার পদ্ধতি কি, আপনি কি পরামর্শ বাজেয়াপ্ত দেবেন? করার, আপনার ওই টাকার এটা ক্যান্সেল করে দেওয়া লাগবে, যে টাকার উপর ওরা রাখছে, টাকাটা বাতিল করে দিতে? বাতিল করে দিতে, ইয়েস।